যখন নাফরমান বদমাশ বেঈমানরা ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর 10 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও তুই কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, উমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। ইসলাম গ্রহণ করার পর উমর ইবনে খাত্তাবের অবস্থা কি? বাতাস তার কথা শুনে মদিনায় বসিয়া বলিয়া সারিয়াতুল জাবাল, বাতাস সেই আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। মিশরের নীল নদীর কাছে চিঠি লাগে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই। এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই। এখন পানিতেও কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়া জমিনের মধ্যে বাড়ি মারছে, থাম জমি। অমনি ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। যে ওমর ছিল জাহিলি যুগের মধ্যে নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে, অথচ সেই ওমর ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত দামি বানায়া দিছে। এখন বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, মাটি তার কথা শুনে। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালায়া যায়। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলো ওমর নবী হইয়া যাইত। ওমরকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। ওমর যেই ধারণা, যেই মত পেশ করে আমার মাওলা সেই অনুযায়ী রায় লিখিয়া দেয়। উমারকে আমার মাওলা এত দামি বানায়া দিছে, কিয়ামতের ফয়সালা হওয়ার আগে আমার মাওলা দুনিয়াতে তাকে জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দিছে। অথচ ওমর রোয়াবয়ের কোনো পরিবর্তন হয় নাই, না কান, গলা, চেহারা। ইসলাম গ্রহণ করার আগে ওমর যে লম্বা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা। ইসলাম গ্রহণ করার আগেও যে চক্ষু ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু, রং একই, হাতও এক, পাও এক। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আর তার কি পরিবর্তন হইল? না, হাত, পাও, চক্ষু, চেহারার কোনো পরিবর্তন হয় নাই। তার ভিতরে যেটা কলব ছিল, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার আমার মালের দিকে তাকায় না,
বিল্ডিং এর দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, তোমার কত টাকার মালিক এই সমস্ত দিকে আমার মাওলা তাকায় না, তুমি কত বড় ক্ষমতাবান এই দিকে তাকাবার সময় আমার মাওলার নাই, তুমি পীর না মুরিদ এই সমস্ত দিকে আমার মাওলায় তাকায় না। আমার মাওলা সব সময় কলব এবং নিয়তের দিকে তাকায় থাকেন। যুবক বাবারা, জ্ঞানী বাবারা, পর্দালা মা বোনেরা, ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাবশির কোনো দাম ছিল না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা ছিল গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত হাবশার লোক। 1 টাকার মালিক নাই, 1 পয়সার মালিক তিনি ছিলেন না। ইজ্জাত ইজ্জাত বলতে তার কিছুই ছিল না, বরং আরবদের গোলামের সাথে এরকম আরবরা ব্যবহার করত, পশুর চেয়েও খারাপ ব্যবহার করত। যেই বেলালের কোনো দাম ছিল না, ইসলাম গ্রহণ করার পরে বেলালে এত দামি হয়ে গেছে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করি আজানের শব্দ চলিয়া যায় আরশের মধ্যে। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। অথচ বেলালের কোনো দাম ছিল না, বেলাল ছিল সাধারণ একটা গোলাম, শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই। অথচ ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশি এত দামি। অর্ধজাহানের বাদশা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, তখন বলে সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বাবারে, রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা, রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনিও ছিলেন একজন বান্দি, তিনিও ছিলেন কালো খাটু, আবার বন্দা ছিল। কিন্তু আমার মাওলা এত দামি বানাইয়া দিছে। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, মাওলার পাগল হওয়ার পরে আজকে কালীগঞ্জের এই মাঠে বসিয়া রাবেয়া বসরি চলিয়ে গেছে তাবিঈনদের যুগে। হাসান বসরি রহমাতুল্লাহ সমসাময়িক জমানার লোক, অথচ আজকেও তার বয়ান করি, তাকে কত শ্রদ্ধা ভরে, নাম নেই বাবার। কত বাদশা চলিয়া গেছে, কত ধনী চলিয়া গেছে, কত শিক্ষিত চলিয়া গেছে, তাদের জন্য কেউ দোয়াও করে না, মোনাজাত দরিয়া কান্নাকাটিও করে না। কিন্তু কত গরিব আল্লাহওয়ালা চলিয়া গেছে, তাদের জন্য কত দোয়া, কত দোয়া। এই মানুষ, বুয়া মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন রে বাবা। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। যদি ঈমান আমলকে মজবুত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। ফি উজুহিহিম নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, সিংহাসনের মধ্যে জবরদস্ত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবো, মনে হয় যেন বাদশা বসে আছে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর
ফাকতুলুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুলসরাতেও শান্তি, জান্নাতে শুধু শান্তি আর শান্তি। ইসলাম অনুযায়ী যদি না চলো, ঈমান না নিয়ে কবরে যাও, দুনিয়ার মধ্যে যত ঝামেলা, যত শয়তানি, যত বদমাশি, যত অশান্তি, কবরে যাওয়ার পরে বাবারা আমার ফের রাগ করিও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার জবাব দেবা, আমি আমার জবাব দেব রে বাবা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব দিতে না পারো, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁচের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি প্রশ্নের জবাব না দিতে পারো, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে কতেক নাফরমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে। কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে। কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। হাজার হাজার বছর সাঁতরে থাকবে, কিন্তু কুল কিনারা খুঁজিয়া পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন নাফরমান বদমাশ বেঈমানরা ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর 10 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও তুই কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, কেন কান্দো না? নবী রাসূলগণ কানতে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া বাবা, ও যুবক বাবারে, ও মুরব্বী, ও পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে আল্লাহ পাকের বান্দা মধ্যে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। অথচ কিয়ামতের ময়দানে নাফরমানরা কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। অথচ জাহান্নামের লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর আমার মাওলাকে ডাকবে, আমার মাওলা কি জবাব দিবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিন হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। করে না ফরমান, দুনিয়াতে আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছে, আব্বু খুশি হয়ে গেছে। মাকে মা বলিয়া ডাক দিছ, মা কত তোকে আদর যত্ন করছে। আপুকে আপু বলিয়া ডাক দিছ, আপু তোকে কোলে জড়াইয়া ধরছে। ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছ, ভাইয়া খুশি হয়ে গেছে। বসকে বস বলিয়া ডাক দিছ, তোর বস তোকে কত আদর করছে। কিন্তু আমি মাওলায় কি অন্যায় করছিলাম, আমি মাওলায় কি অন্যায় করছিলাম। আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। সবাইকে ডাকছো, আমি মাওলাকে ডাকতে পারো, সবার কথা শুনছো, আমি মাওলার কথা শুনো নাই। সবাই কথাকে শুনছো মানছো, আমি মাওলার কথা শোনো নাই মানো নাই। ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিব না বাবারে। বাবার অন্ধ হইও না, লোভে অন্ধ হইও না, মোহতে অন্ধ হইও না। যখন নেশাগ্রস্ত মানুষ নেশার কেন অন্ধ হয়ে যায়। একজন গাঁজাখোরকে যতই ভালো নসিহত করো সে নসিহত গ্রহণ করতে চায় না। একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না। আজকে আমরা দুনিয়ার নেশায়, দুনিয়ার মোহতে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গেছি। এখন আর নসিহত ভালো লাগে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। চরমুনার মুজাহিদরা 5 ঔষধ ছাড়িও না, হালকা জিকির ছাড়িও না, মাসকে ইস্তেমা ছাড়িও না, সকাল বিকাল জিকির ছাড়িও না, আল্লাহওয়ালাদের কেতাব পড়া ভুলিও না, চরমুনার ময়দানে উপস্থিত হতো ভুল করিও না, দাওয়াতি কাজ করো। নবী রাসূলগণ দুনিয়াতে আসছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। চরমুনাই কাফেলাদের কাজ আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। দাওয়াত দাও, বিনু মাজিদের হাত পায়ে ধরো, বিনু মাজিদের হাত পায়ে ধরো, বাবা চলো নামাজে যাই, তোমার পাও ধরছি নামাজে যাই। এই নবী রাসূলগণ আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে এই কষ্ট তারা করে নাই। কষ্ট করো, সাধনা করো, মানুষের হাত পায়ে ধরো, নেকের কাজ করাবার জন্য চেষ্টা করো, কান্নাকাটি করো, দোয়া করো। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালো মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা, কেউ ভাইয়া ভাইয়া। ওরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও।